আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, লিঙ্কডইন মার্কেটিং কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা শিখব কিভাবে একটি লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করবেন, কিভাবে সেট আপ করবেন, বিভিন্ন স্কিল কিভাবে অ্যাড করবেন। তো আমাদের লিঙ্কডইন পার্ট ওয়ানে আপনারা যারা এখনও দেখেননি দেখে নেবেন। পার্ট ওয়ানে আমরা কীভাবে একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং পার্ট দেখানো হয়েছে পার্ট টুতে কীভাবে একটি প্রোফাইল ইমেজ, প্রফেশনাল ইমেজ সেট আপ করবেন এবং একটি লিঙ্কডইন ব্যানার কীভাবে সেট আপ করবেন সে সম্পর্কে, কীভাবে ডিজাইন করবেন ব্যানার এবং সেট আপ করবেন সে সম্পর্কে দেখানো হয়েছে। আপনারা একটু ভিডিওগুলো দেখে নেবেন। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখতে থাকুন ভিডিওটি। তো আমরা দেখব আজকে যে কিভাবে একটি লিঙ্কডইন প্রোফাইল কাস্টমাইজ করবেন, অর্থাৎ আপনি কিভাবে একটি লিঙ্কডইন প্রোফাইলকে বিভিন্ন স্কিল অ্যাড করবেন। তো চলুন আমরা সেই যে অ্যাকাউন্টটি আমরা তৈরি করেছিলাম সেটা আমরা একটু লগ ইন করে নিই। তো আমরা লিঙ্কডইনে চলে যাব। লিঙ্কডইনে যাওয়ার পর আমরা এই যে পাসওয়ার্ড এবং জিমেল পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটি লগ ইন করে নেব। তো আমি অ্যাকাউন্টটি ওপেন করে নিলাম। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে অ্যাকাউন্টটি ওপেন হয়েছে। তো এখানে দেখুন একটা প্রফেশনাল যে ইমেজ বা পিকচার, এটা আমি সেট করেছি এবং একটা পিছনে ব্যাকগ্রাউন্ড সেট আপ করেছি, ব্যাকগ্রাউন্ড ব্যানার সেট আপ করেছি। তো এখানে এখন দেখুন এটাকে প্রফেশনাল লুক দেখাচ্ছে। তো এভাবে আপনাদেরকে এভাবে সেট আপ করতে হবে। তারপর এখানে আর কিছু সেট আপ রয়েছে, যেমন পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, এটা সেট আপ করতে হবে। ল্যাঙ্গুয়েজ ধরুন এখানে ইংলিশ সেট আপ করা আছে, আমি চাইলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো। আমি আপাতত ইংলিশই রাখছি। আমি চাইলে বাংলা অ্যাড করতে পারবো। অ্যাড ল্যাঙ্গুয়েজ, আমি যদি চাই যেখানে বাংলা সেট আপ করবো তাহলে বাংলা অ্যাড করতে পারবো। এখানে যদি বাংলাটা থাকে, তো এখানে বাংলা নাই যেহেতু, তাহলে আমি শুধু ইংলিশটাই রাখছি, যেটা আছে সেটাই থাকবে। তো আমি চাইলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এখান থেকে সেট আপ করতে পারবো। তারপর পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, আমি ইউআরএলটা যদি সেট আপ করতে চাই তাহলে এখানে জাস্ট এখানে এই কলমের মতো যে চিহ্নটা, এটা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের দেখুন এখানে যে বাম পাশে এডিট ইউর কাস্টম ইউআরএল, এখানে এডিট ইউআরএলটি সেট করার জন্য অপশন দিয়েছে। তো আমি এখানে যদি কোনো চেঞ্জ করতে চাই তাহলে এখানে চেঞ্জ করতে পারবো। দেন এমডি গাজীউর রহমান, এখানে আমার যে নামটা রয়েছে আমি চাচ্ছি সেটাই থাকুক, তাহলে আমি এটা আর এডিট করব না। চাইলে যদি এডিট করতে চাই তাহলে এখানে আমি এডিট করতে পারবো। দেখুন এখানে ক্লিক করে আমি চাইলে নামটা চেঞ্জ করে জাস্ট সেভে ক্লিক করে দেব। এখানে আমি যে নাম দিতে চাই সেই নামটা দিয়ে আমি জাস্ট এখানে সেভে ক্লিক করে দেব। তো আমি এডিট করে এখানে জাস্ট সেভে ক্লিক করে দিলাম। দেখুন সেভ করে দিলাম। তারপর এখন আমি আবার প্রোফাইলে চলে যাচ্ছি। দেখুন আমি আবার এই যে প্রোফাইলে চলে আসলাম। এখন এখানে দেখুন প্রোফাইলে নিচে কি কি দেখাচ্ছে, এখানে বলছে ওপেন টু ওয়ার্ক, এটা আমি যদি চাই সেট আপ করতে পারি, আমি সেট আপ করবো না। শেয়ার দ্যাট ইউ আর হায়ারিং অ্যান্ড অ্যাট্রাক্ট কোয়ালিফাই ক্যান্ডিডেটস, এটা করতে পারি। এখানে দেখুন নিচের দিকে যদি আসি, ইন্টারমিডিয়েট, অর্থাৎ আমার প্রোফাইলটা এখন ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছে। তো এটাকে যদি আমি অ্যাডভান্স বা পুরোপুরি কমপ্লিট করতে চাই তাহলে আরও দুইটা স্টেপ বাকি রয়ে গেছে, যেমন অ্যাড এডুকেশন অ্যাড এ সামারি, অর্থাৎ একটি সামারি বা ডেসক্রিপশন অ্যাড করতে হবে। এই ডেসক্রিপশন, অ্যাড এডুকেশন এবং অ্যাড সামারি, এই দুইটা অপশন যদি আমি সেট আপ করি তাহলে আমাদের এই যে 7টা স্টেপ রয়েছে, 7টা স্টেপ কমপ্লিট হয়ে যাবে। অলরেডি এর মধ্যে 5টা স্টেপ কমপ্লিট করা হয়েছে, যেমন প্রোফাইল ফটো, ব্যাকগ্রাউন্ড, ব্যানার, তারপর স্কিল যে অ্যাড করা হয়েছে, এগুলো হচ্ছে এক একটা স্টেপ। তো এই দুইটা স্টেপ আমি অ্যাড করব। তো এই জন্য অ্যাড এডুকেশন অ্যাড করার জন্য আমি জাস্ট অ্যাড এডুকেশনে ক্লিক করব। অ্যাড এডুকেশনে ক্লিক করার পর এখানে দেখুন স্কুল বা ইউনিভার্সিটি দেখাচ্ছে। লেটস অ্যাড ইউর স্কুল, এখানে আমি এখান থেকে এডুকেশন, স্কুল বা কলেজ বা আপনি যে যে বিষয়ে আপনি পড়াশোনা করেছেন সেখানে আপনি দিয়ে দিবেন। ধরুন আপনি
যে কোনো ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, তাহলে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিবেন। ধরুন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি আপনি দিয়ে দিবেন, ন্যাশনাল ইউনিভার্সিটি। তারপর এখানে আপনি দিয়ে দিবেন কোন বিষয়ে ডিগ্রিটা, আপনি কি বিষয় নিয়েছেন, যেমন ব্যাচেলার ডিগ্রি, ধরুন আপনি ব্যাচেলার ডিগ্রি নিয়েছেন। তারপর আপনার সাবজেক্ট কী ছিল, আপনি এখানে সাবজেক্টটা দিয়ে দিবেন। ফিল্ড অফ স্টাডি, সাবজেক্ট কী ছিল, ধরুন আপনি যদি অ্যাকাউন্টিং দিয়ে থাকেন তাহলে অ্যাকাউন্টিং দিয়ে দিবেন, বা ম্যানেজমেন্ট হলে ম্যানেজমেন্ট, বা ফিন্যান্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স দিয়ে দিতে পারেন। ধরুন আমি অ্যাকাউন্টিং দিয়ে দিলাম। তারপর স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট, আপনার স্টার্ট ডেট এবং এন্ড ডেট এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো স্টার্ট ডেট আপনার ধরুন আপনি মান্থ দিবেন অথবা ইয়ার দিতে পারেন। ইয়ার ধরুন 2000 কত 18 বা 16 থেকে ধরুন আপনি 20 দিয়ে দিলেন, এটা দিয়ে দিলেন, তারপর সেভ করে দিলেন। তো এখানে দেখুন আপনার স্কিল কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখুন একটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। আমি যদি দেখি নিচের দিকে, আপনার এই যে এডুকেশন, ন্যাশনাল ইউনিভার্সিটি ব্যাচেলার্স ডিগ্রি অ্যাকাউন্টিং, ধরুন 16 থেকে 20, দেখুন একটা স্কিল অ্যাড হয়ে গেল। এখানে আমি চাইলে এখানে আরও অ্যাড স্কিলে ক্লিক করে আপনি যদি মাস্টার্স করে থাকেন মাস্টার্স অ্যাড করতে পারবেন, বা কলেজের হাই স্কুল বা এইচএসসির যে এটা আপনি অ্যাড করতে পারবেন চাইলে। তারপর আমার পরবর্তী স্টেপ হচ্ছে অ্যাড এ সামারি, অর্থাৎ একটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে। তো আমি এখানে অ্যাড এ সামারিতে ক্লিক করব। অ্যাড এ সামারিতে ক্লিক করে এখানে আমার একটি ডেসক্রিপশন দিয়ে দেব। তো ডেসক্রিপশন আমি অন্য আমার একটি প্রোফাইল থেকে আমি ডেসক্রিপশন নিয়ে আমি জাস্ট এখানে দেখানোর জন্য আপনাদেরকে বসিয়ে দিচ্ছি। দেখুন এই যে এখানে একটি ডেসক্রিপশন রয়েছে। তো আপনারা এভাবে এরকম একটি ডেসক্রিপশন, যে আপনি কোন কোন স্কিলগুলো, কোন কোন সার্ভিসগুলো আপনি দিবেন এই বিষয়ে একটি বিস্তারিত বর্ণনা আপনি দিতে পারবেন। এখানে ধরুন আমি এই পর্যন্ত দিয়ে দিলাম যে মাই এক্সপার্টাইজ স্কিলস হচ্ছে, যেমন ধরুন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, অন পেজ এসইও, পেজ এসইও। আপনি যদি ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির বিভিন্ন স্কিলগুলো জেনে থাকেন, বা ডাটা এন্ট্রি, লিড জেনারেশন যদি জেনে থাকেন, এগুলো আপনি এখানে দিয়ে দিবেন। অথবা আপনি যদি ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে ওয়েব ডিজাইন বা অন্যান্য ডেভেলপিংয়ের যে স্কিলগুলো আপনি জানেন সেগুলো এখানে উল্লেখ করে দিবেন। আর যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন বা আপনি তাহলে সেগুলো আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন, যে গ্রাফিক্সের আপনি কোন কোন কাজগুলো পারেন। এভাবে আপনার স্কিলগুলো অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে এগুলো কপি করে নিয়ে যাচ্ছি, যে ধরুন আমি এতটুকু আমি কপি করে আমার যে প্রোফাইলটা আমি সেখানে বসিয়ে দিচ্ছি। ধরুন আমি এখানে বসিয়ে দিলাম, আমার স্কিলগুলো এখানে বসিয়ে দিলাম। তো ধরুন এগুলো দিলাম। তারপর আমি এখানে নিচে লিখতে পারি thank you for visiting my profile. I'm interested to work with you. তারপর এখানে এভাবে দিতে পারেন বেস্ট রিগার্ডস, আপনার নামটা দিয়ে দিতে পারেন, জিউর রহমান, এভাবে দিয়ে দিলেন। তারপরে এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনও এখানে দিতে পারেন তার আগে, যে এখানে আপনি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিতে পারেন। যেমন এখানে আমার যে প্রোফাইলটা এখানে দেখতে পারবেন, এখানে কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন কিন্তু দেওয়া হয়েছে। দেখুন এই যে I am looking forward to working with you. Please message me for more details discussion. I always work
এভাবে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন বা আপনার ফাইবারের প্রোফাইল থাকলে প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন, বা ওয়েবসাইট থাকলে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে পারবেন, নাম্বারটা আপনার নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো আপনি দিয়ে এখানে আপনি সেভ করে দিবেন। তো এভাবে আপনার প্রোফাইলটা ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন। তো আমি ধরুন এতটুকু দেওয়ার পর আমি সেভ করে দিচ্ছি। পরবর্তীতে আমি চাইলে আবার কাস্টমাইজ করতে পারবো। এখানে দেখুন 2600 ওয়ার্ডের একটি ডেসক্রিপশন এখানে দিতে পারবেন। তো আমি এতটুকু দিয়ে আমি জাস্ট এখানে সেভে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমার প্রোফাইলটা 100% কমপ্লিট হয়ে গেছে। দেখুন, তো আমি যদি চাই যে এখানে এখন আরও কিছু স্কিল অ্যাড করব, দেখুন আমার স্কিল এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ফাইবার, ফ্রিল্যান্স, এখানে যদি চাই যে আমি আরও কিছু স্কিল অ্যাড করব, এখানে অ্যাড করতে পারবো চাইলে। যেমন এই যে অ্যাড বাটনে ক্লিক করে জাস্ট এখানে অ্যাড করতে পারবো, অথবা এডিট অপশনে ক্লিক করেও আমি এটাকে এডিট করতে পারবো আগের যে এক্সপিরিয়েন্স বা আমার যে স্কিলটা রয়েছে সেটা আমি করতে পারবো। তো আমি অ্যাডে ক্লিক করে আমি একটা অ্যাড পজিশন দেখাচ্ছি। আমি নতুন একটা স্কিল অ্যাড করে দেখাচ্ছি। ধরুন আমি যদি এখানে অ্যাড করি যে ধরুন মার্কেটিং স্পেশালিস্ট আমি যদি দেই, বা মার্কেটিং ম্যানেজার যদি দিতে পারি, এটা একটা স্কিল মার্কেটিং ম্যানেজার। তারপরে এমপ্লয়মেন্ট টাইপ আমি ফুল টাইম না পার্ট টাইম, ধরুন আমি পার্ট টাইম যদি দিই পার্ট টাইম দিতে পারবো, বা ফুল টাইম আপনি যেটা দিতে পারবেন একটা। আমি ধরুন পার্ট টাইম দিলাম। কোম্পানি নেম, এখানে কোম্পানি নেম অর্থাৎ আপনি কোন কোম্পানিতে জব করছেন সেখানে যদি নামটা দিতে পারেন। ধরুন আপনি যদি বাংলাদেশের কোনো কোম্পানিতে জব করে থাকেন তো আপনি সেই কোম্পানিটা দিয়ে দিবেন। ধরুন আপনি যদি বসুন্ধরা গ্রুপে ধরুন আপনি জব করেন, বসুন্ধরা গ্রুপ, ধরুন আপনি বসুন্ধরা গ্রুপে আপনি জব করেছেন মার্কেটিং ম্যানেজার হিসেবে, তো আপনি গ্রুপের নামটা এখানে দিয়ে দিতে পারবেন। অথবা আপনি আপওয়ার্কে ধরুন আপনি মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করছেন, তো আপনি এটা দিয়ে দিতে পারবেন। তারপর এখানে লোকেশন, তারপরে লোকেশন টাইপ রিমোট ধরুন আপনি দিয়ে দিলেন। তারপর আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, আমি কারেন্টলি ওয়ার্কিং করছি, অথবা আমি কাজ করেছিলাম আমি দিলাম, এটা টিকটা উঠিয়ে দিলাম এই জন্য। তো আমি ইয়ার দিয়ে দিলাম ধরুন 2021 থেকে 2022 ধরুন আমি কাজ করেছিলাম, তো আমি এটা দিয়ে এভাবে সিলেক্ট করে দিলাম। তো দেখুন এখানে কিন্তু স্কিলগুলো অ্যাড হয়ে গেছে। তো এখানে আমি এখানে কিছু সাজেস্টেড কানেকশন পাঠানোর জন্য কিছু দেখাচ্ছে, আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। এখানে নেক্সট, এখানে আরও কিছু রিলিভেন্ট কিছু স্কিল আমি চাইলে অ্যাড করতে পারবো। যেমন এখানে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট, তারপর এখানে চাইলে আরও অ্যাড করতে পারবো এরকম স্কিল। দেখুন অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট আমি যদি চাই যে এখানে আরও অ্যাড করব, দেখুন সেলস ক্যাম্পেইন, প্রজেক্ট প্ল্যান, পেড সার্চ স্ট্র্যাটেজি, ইঞ্জিনিয়ারিং, কমার্স, স্যালারি, এখানে সেলস অ্যান্ড মার্কেটিং। তো এখানে এই ধরনের স্কিল রয়েছে। আপনি চাইলে এখান থেকে আরও লিখেও স্কিলগুলো অ্যাড করতে পারবেন। ধরুন ফেসবুক মার্কেটিং যদি থাকে, যেমন বা গুগল অ্যাডস ধরুন আপনার এক্সপার্টাইজ আছে, তো আপনি এখান থেকে এটা দিয়ে আপনি জাস্ট এখানে সেভ করে দিতে পারেন আপনার স্কিলটা, গুগল অ্যাডসের স্কিলটা আপনি অ্যাড করে দিতে পারেন। তারপরে অ্যাড মোর স্কিলে আপনি যদি যান, এখানে আরও দেখুন এখানে আরও কিছু স্কিল এখানে সাজেস্ট করছে। তো এখানে আপনি যদি ফেসবুক মার্কেটিং যদি আপনি দেন, এই যে ফেসবুক মার্কেটিং আপনি চাইলে দিতে পারবেন, দিয়ে এটা অ্যাড করে দিতে পারেন। তো দেখুন এভাবে আমরা যদি আমাদের স্কিলগুলো অ্যাড করতে পারবো। দেখুন এখানে 3টা স্কিল আমি অ্যাড করেছি। তো এভাবে আমি চাইলে আরও 10-12টা বা 15টা স্কিল এভাবে অ্যাড করতে পারবো। তো এভাবে আমরা বিভিন্ন স্কিলগুলো অ্যাড করব। তো দেখুন আমাদের স্কিলগুলো অ্যাড হয়ে গেলে দেখুন আমি আবার প্রোফাইলটাকে যাচ্ছি, এই তো প্রোফাইলে আছে। তো এভাবে একটি প্রোফাইল আমরা কমপ্লিট করব। তো
পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসব। আমরা এই স্কিলটা বিভিন্ন স্কিল অ্যাড করে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করলাম। তো কিভাবে আমরা প্রোফাইলে কিভাবে পোস্ট করব এবং আরও যে কাজ রয়েছে, যেমন প্রোফাইলের কানেকশন কিভাবে বৃদ্ধি করব, তারপর কিভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, কিভাবে বায়ার খুঁজে পাবো, এই ধরনের অনেক কাজ রয়েছে এই প্রোফাইল লিঙ্কডইনে। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভালো থাকুন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।